সারাটা নেপাল জুড়ে কিরকম অরাজক পরিস্থিতি আরো একবার রাখবো আপনাদের সামনে। একের পর এক শপিং মল, সেই শপিং মলে ঢুকছেন আন্দোলনকারীরা, ভাঙচুর চালাচ্ছেন, লুটপাট করছেন। প্রথমে গণবিক্ষোভ, সেই গণবিদ্রোহের জেরে নেপালের গদি উল্টে গেল, আর তারপর এই বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা বিভিন্ন হোটেলে যাচ্ছেন, হোটেলে ভাঙচুর চালাচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, একের পর এক শপিং মল, সেই শপিং মলে পর্যন্ত লুটপাট চালাচ্ছে উত্তেজিত জনতা। শপিং মল থেকে বিভিন্ন ধরনের জামা কাপড়, পোশাক আশাক নিয়ে তারা পালিয়ে যাচ্ছেন, তারা লুটপাট চালাচ্ছেন, ভাঙচুর করছেন। বাংলাদেশেও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতি, মাত্র একটা বছরের ফারাক। 3 বছরের মধ্যে তিনটি প্রতিবেশী রাষ্ট্র, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, আর তারপর নেপাল, কার্যত অরাজকতা একেবারে চরমে উঠেছে। ঠিক বাংলাদেশে যে ছবি দেখেছিলাম, প্রধানমন্ত্রীর বাসভবনে, শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তার বাসভবনে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছিল, তার আলমারি থেকে শাড়ি নিয়ে পালিয়েছিলেন এই সমস্ত আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা। আর যখন নেপালে যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, শপিং মল, সেখানে ভাঙচুর চালালেন আন্দোলনকারীরা, লুটপাট করলেন। আর এর মধ্যে বিকেল 5টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে, কিন্তু যে পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি গোটা নেপাল জুড়ে, তার কিন্তু পরিবর্তন হচ্ছে না। শপিং মল বা বিলাসবহুল হোটেল দেদারে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট হচ্ছে। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন সেনা প্রধান।